ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার ভিডিও। বন্ধুরা, এর আগে আমি টাইগার প্রিমিয়াম সেটটা বক্স একটা আনবক্সিং করে দেখিয়েছিলাম। সেই বক্স ভিডিওটি দেখার পরে এক ভাই কিন্তু আমার কাছে অর্ডার দিয়েছে, টাকা পাঠিয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয় যে সেই টাইগার প্রিমিয়াম বক্সটি আউট অফ স্টক, যার কারণে আমাকে অন্য বক্স নিতে হয়েছে। তো এই হচ্ছে রেড টাইগার T10 রেজার V3। তো এই বক্সটি আমার নয়, এক আপনাদের মতো বন্ধু অর্ডার দিয়েছিলেন, তার জন্য আমি পারচেস করেছি। এবং এর দাম কিন্তু টাইগার প্রিমিয়ামের থেকে 200 টাকা বেশি। টাইগার প্রিমিয়াম ছিল 3000 টাকা এবং এটি হচ্ছে 3200 টাকা। এবং এটির মধ্যে একটি জিনিস ভালো হয়েছে, এর মধ্যে ইনবিল্ড ওয়াইফাই রয়েছে এবং এটা HSBC সাপোর্ট। তো যাই হোক, ফুল HSBC কিনা সেটা আমরা চালিয়ে দেখে নেবো। আগের যে টাইগার প্রিমিয়ামটা ছিল সেটার মধ্যে HSBC ছিল না, কিন্তু তারপরে কিন্তু কিছু কিছু HSBC চ্যানেল চলে যেত। তো যাই হোক, এটার মধ্যে আমরা দেখে নেবো যে ফুল HSBC কিনা, এবং সফটওয়্যার করে দেখাবো, আনবক্সিং করে দেখাবো, মেনু ইন্টারফেস দেখাবো এবং কী কী IPTV রয়েছে সেসবও আপনাদেরকে দেখাবো। এটু যে তথ্য আপনাকে দিয়ে দেবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আগে আপনাদেরকে দেখিয়ে দিই আনবক্সিং, তারপরে এর মেনু বা টিভি স্ক্রিনে গিয়ে আপনাকে বাকি কিছু দেখাবো। তো বন্ধুরা, এই হচ্ছে বক্স প্যাকেজিং আমাদের। গতবারে যে বক্সটা এসেছিলো টাইগার প্রিমিয়াম, তারও বক্স কিন্তু একই প্যাকেজিং ছিল। ভেতরে কি আছে কাকপক্ষী কেউ কিন্তু টের পাবে না। খুবই ভালোভাবে বক্সটা প্যাকেজিং করা হয়েছে। তো চলুন বক্সটাকে সিলটা ব্রেক করা যাক। বক্সটা কিন্তু আমার নয়, আপনাদের মতন এক ভাই আমাকে টাকা পাঠিয়েছিলেন, বলেছিলেন যে আপনাকে অর্ডার করে দিতে হবে। তো সেই কারণেই আমি এই বক্সটা অর্ডার করেছি, আবার তাকে পাঠিয়ে দিতে হবে। তাই একটু সাবধানে কাটছি, কারণ বক্সটাকে আবার প্যাকেজিং করে পাঠাতে হবে অ্যাড্রেসে। তো এরপরে সফটওয়্যারও করে আপনাকে দেখাবো। তো দেখছেন বন্ধুরা, রেড টাইগার T10 রেজার V3 ফুল HD H265 বিল্ড ওয়াইফাই। এর মধ্যে ওয়াইফাই ইনবিল্ড আছে। তো চলুন বক্সটা পুরোপুরি ওপেন করে দেখি ভেতরে যে সেটটা বক্সটা আছে কেমন দেখতে তার। তো এই হচ্ছে আমাদের মেন প্রোডাক্ট, দেখছেন নতুনই আছে। তো অ্যান্টেনা লাগাবার জন্য একটি পোর্ট আছে, USB আর HDMI আর AV। আর এদিকে রয়েছে আপনার পাওয়ার অ্যাডাপ্টার, IR সেন্সার, RS232। চলুন বক্সে দেখে নিই আর কী কী আছে। তো বক্সের মধ্যে রয়েছে একটি রিমোটটা দেখতে টাইগার প্রিমিয়ামের মতোই, টাইগারই কোম্পানি, ওটা টাইগার প্রিমিয়াম, এটা T10 রেজার। আর একটি HDMI কেবিল, একটি IR সেন্সার, একটি পাওয়ার অ্যাডাপ্টার, আর হচ্ছে দুটি ব্যাটারি। আর কিছু স্টিকার, গাম রয়েছে, গাম। এগুলো দিয়ে আপনি এটার সাহায্যে গাম লাগিয়ে আপনি এটাকে বক্সটিকে কিন্তু এইভাবে হ্যাং করতে পারবেন। তো ঠিক আছে, আর একটা ইউজার ম্যানুয়াল রয়েছে। তো চলুন বন্ধুরা, পাওয়ার দেওয়া যাক সেটটপ বক্সে, দেখি ইন্টারফেস বা মেনু কেমন। তো দেখছেন ওয়েলকাম লেখা আছে, টাইগারের ফটো চলে এসেছে। তো এই হচ্ছে এর মেনু। আর এই নেটওয়ার্ক মিডিয়া সেটিংয়ের মধ্যে যেমন টাইগার প্রিমিয়ামে ছিল একইভাবে এখানে সেটিং রয়েছে। মেনুটা প্রায় এক। অ্যাবাউট STBতে যান, এখানে দেখুন লেখা রয়েছে T10 রেজার V3। তো আমাদের সফটওয়্যার কিন্তু আপডেট হচ্ছে এবার, এবং সফটওয়্যার আপডেট করার পরে কীরকম মেনু ইন্টারফেস আসে এবং আরও কিছু আপনাকে তথ্য দেব, দেখতে থাকুন। তো বন্ধুরা, রেড টাইগার T10 রেজার V3তে সার্ভার কীভাবে অ্যাক্টিভ করবেন। এর আগে যে বক্সটি দেখিয়েছিলাম আমি টাইগার প্রিমিয়াম, সেখানে কিন্তু সফটওয়্যার আপডেট করলে সব হয়ে যেত, কিন্তু এখানে আপনাকে করতে হবে, তা নাহলে কিন্তু চ্যানেল চলবে না। দেখুন এখানে আমার চ্যানেল স্ক্যান করা আছে কিন্তু চলছে না, আর অ্যাক্টিভ করার সাথে সাথে কিন্তু চালু হয়ে যাবে। তো সার্ভার অ্যাক্টিভ করার জন্য আপনাকে ব্যাকে যেতে হবে। এটা মেনু এখান থেকে ব্যাকে যেতে হবে। ব্যাকে যাওয়ার পরে ভালো করে দেখুন, এখানে দেখুন, এটা ভালো করে খেয়াল করুন। প্রথমে F1 প্রেস করবেন, দেখুন চলে এলো লেখা, ঠিক আছে। এরপর 111 দেখুন, ওখানে দেখুন এনেবেল ডিসেবল চলে এসছে।
এবার এখান থেকে এনেবল করবেন, ব্যাস আপনার অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, আপনার সার্ভার অ্যাক্টিভ হয়ে গেল, এবার কিন্তু চ্যালেঞ্জ চলবে। আরও একবার দেখে নিই, দেখুন চলে আসছে, দেখুন আমাদের চ্যানেল কিন্তু চালু হয়ে গেছে। তো আমাদের সার্ভার কিন্তু চালু হয়ে গেছে। এবার আস্তে আস্তে যে স্ক্যান করবো এক একটি স্যাটেলাইট। তো দেখুন চলছে। তো মেনু প্রেস করব, করে এসটিভিতে যাব, ইনস্টলেশনে যাব, অ্যান্টেনা সেটে যাব। এখানে 45 ডিগ্রিকে সেট করব, 45, এবং ব্লাইন্ড স্ক্যান করব। তো 45 ডিগ্রি স্ক্যান হচ্ছে। 108টি চ্যানেল আগেও পেয়েছিলাম, এখনও 108টি রয়েছে, 100% হয়ে গেছে। তো স্ক্যান কমপ্লিট হয়ে গেছে, দেখুন চলছে। তো বন্ধুরা অলরেডি 6 মিনিটের মতো ভিডিওটা হয়ে গেছে। তো বাকি তথ্য, বাকি ডিটেলস পরে ভিডিওতে আলোচনা করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।